প্র্যাকটিস যদি আমরা খেলা রেগুলার বেসিসে খেলতে থাকি এবং যদি নিজের মনে করে এই মাঠ কার্যক্রম পরিচালনা করি, তাহলে হয়তো দেখা যাবে যে এই মাঠটাকে থানচিবাসীর মাঠ হিসেবে দেখে, এটাকে শুধুমাত্র কোনো সরকারি প্রতিষ্ঠানের মাঠ হিসেবে না দেখে আমরা এটাকে যদি এটার কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি তাহলে বেশি ভালো হবে। তাছাড়া আয়োজন হবে এখানে বিভিন্ন ধরনের বিনোদনমূলক প্রোগ্রাম আমরা আয়োজন করব। কিছুদিন আগে এটা সাংবাদিক প্রোগ্রামের জন্য ইউজ হয়েছে। সো ডিফারেন্ট এন্টারটেইনমেন্টের কাজে এটা ইউজ করা হবে, যাতে করে মানসিক বিকাশে সহযোগিতা করে এখানকার যে বাচ্চারা রয়েছে তাদের। আর এতে আমি অংশগ্রহণমূলকভাবে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আসলে মূলত যুব সমাজকে খেলাধুলার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি একটা জিনিস দেখতে পেরেছি যে আমাদের জাতীয় পর্যায়ে যেসব টিম আছে, বিশেষ করে আমাদের টিমগুলোতে এই পার্বত্য অঞ্চলের খেলোয়াড় বৃন্দ বেশি। তো আপনারা এখানে, আপনারা যারা আছেন, ক্রীড়া অনুরাগী যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই মাঠটির সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। আমরা যারা এই এলাকায় যুব সমাজ আছি, আমরা মাদকের পিছে না ছুটে খেলাধুলার পিছিয়ে ছুটব, বিনোদনের পিছিয়ে ছুটব। বিকালবেলা বা সকালে আমরা এখানে যুব সমাজরা খেলাধুলা করবে, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন কাবাডি, বিভিন্ন ধরনের খেলাধুলা করবে। এই যে উপকৃত, আমরা যে একটা উপকৃত, এই যে খেলাধুলার মাধ্যমে থাকলে আমাদের ওই মাদকের যে একটা, বিশেষ করে আপনার বিভিন্ন মাদকের সাথে আমরা জড়িত হব না, আমরা ভালো পথে থাকব, ভালো জায়গায় যাব। এই ক্রিয়ার সাথেই আমাদের সংযোগ থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফার্স্ট অফ অল মাদক বা জুয়া এই আসক্তগুলো থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের লেখাপড়ার পাশাপাশি বিকেল টাইমে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। তো আগে আমাদের তেমন মাঠ ছিল না, এখন থানচি উপজেলায় একটা মিনি স্টেডিয়াম আজ উদ্বোধন হয়ে গেছে। একজন খেলোয়াড় হিসেবে আমাদের খেলোয়াড়রা যেন মাদক থেকে দূরে থাকুক, মাদক থেকে দূরে থাকলে মানে আপনার শরীরের জন্য ভালো। অনেক খুশি, ভাবতেও পারি না যে এভাবে থানচি একটা উপজেলাতে এরকম সুন্দর স্টেডিয়াম স্থাপন করা হবে, সেটা আমার স্বপ্নের মতো। খেলাধুলা, বিনোদন, মাদক এবং যে কিশোর গ্যাং বা টুকাই যেটাকে বলা হয়, এই সবগুলোকে বিরত রাখার যে কয়েকটি মাধ্যম, আমি মনে করি এই যে খেলাধুলা স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম, এটা আমি থানচি উপজেলার যুব সমাজদের মানে বিপথে পরিচালিত করা থেকে মুক্ত রাখবে বলে আমি মনে করি। থানচিবাসীর জন্য গর্বের বিষয় মাঠ হওয়াতে আমাদের থানচিবাসী ছেলে মেয়ে যারা খেলার সাথে সম্পৃক্ত, তারা ভবিষ্যতে এই মাঠ থেকে ভালো খেলে হয়তো ভবিষ্যতে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে আমি মনে করি। এখানকার স্টেডিয়ামকে উদ্বোধনের পরবর্তী সময়ে আমাদের দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করা, এটা আমাদের পুরো থানচি উপজেলাবাসী করতে হবে। তাছাড়া আমাদের এখান থেকে আমি আশা করব একজন ফুটবলার, ক্রিকেটার বা একজন ভলিবল খেলোয়াড় এখান থেকে জাতীয় পর্যায়ে বা দুর্গম থানচি উপজেলা ছাপিয়ে বিভাগীয় পর্যায়ে যেন খেলতে পারে, সেই আশা ব্যক্ত করব। খেলাধুলার জন্য সরকার এইভাবে মিনি স্টেডিয়াম একটা তৈরি করে দিচ্ছি। আমি এই স্টেডিয়ামটা আমি করেছি, আমিও একজন পারে বলে করে নাই, সবাই থানচি উপজেলা সবাই আমাকে সহযোগিতা দিয়ে কারণে আমি করতে পারেছি।